ময়মনসিংহের রেল লাইনের দুই পাশে বসেছে বাজার। এ নিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, অবৈধ বাজার উচ্ছেদের কি কোনো ব্যবস্থা নিয়েছে প্রশাসন? এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? আইন অমান্য করে ময়মনসিংহের রেলওয়ের দুই পাশে কিন্তু বাজার গড়ে উঠেছে, যার কারণে আমরা দেখেছি প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণ হানির মতো ঘটনাও কিন্তু ঘটছে এবং যারা বাজার বসিয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা কিন্তু সিটি কর্পোরেশনের কাছ থেকে ইজারা নিয়ে সেটি কিন্তু বছরের পর বছর তারা কিন্তু বাজার পরিচালনা করে আসছেন। যদিও সিটি কর্পোরেশন এবং রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যে কিন্তু এটি নিয়ে একটি দ্বন্দ্বের তৈরি হয়েছে। অর্থাৎ সিটি কর্পোরেশন বলছে তারা কিন্তু বাজার ইজারা নেননি, অর্থাৎ ব্যবসায়ীদের কাছ থেকে বাজার কিন্তু ইজারা দেননি, সেই বিষয়টি বলছিলেন। আমি এখন রয়েছি ময়মনসিংহের শান্তিপাড়া রেল ক্রসিং বাজার রয়েছে, অর্থাৎ এই বাজারে আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখাতে চাই। এই বাজারটি কিন্তু রেল লাইনের দুপাশ ঘিরে কিন্তু বাজার গড়ে উঠেছে, অর্থাৎ প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত এভাবেই ব্যবসায়ীরা কিন্তু বেচা কেনা করে থাকেন। অর্থাৎ এই লাইন দিয়ে আমরা দেখেছি 48 বার ট্রেন কিন্তু যাতায়াত করে। অর্থাৎ যখন ট্রেন যাতায়াত করে তখন কিন্তু ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতা যারা আছেন তারা কিন্তু অনেক সময় ঝুঁকিতে পড়েন এবং অনেক সময় দুর্ঘটনাও কিন্তু ঘটে। অর্থাৎ প্রায় অনেক সময় কিন্তু আমরা দেখেছি প্রাণহানির মতো ঘটনাও কিন্তু ঘটে থাকে। অর্থাৎ রেলওয়ে আইনে বলা হয়েছে যে রেল লাইনের দুপাশে অন্তত 20 ফুট দূরত্বে মানুষকে চলাচল করার জন্য কিন্তু একটি আইন থাকলেও সেই আইন কিন্তু কাগজে কলমে থাকলেও বাস্তবায়ন হচ্ছে না, যার কারণে কিন্তু শান্তিপাড়া সহ ময়মনসিংহের বেশ কয়েকটি বাজার কিন্তু রেল লাইনের পাশে গড়ে উঠেছে এবং এতে করে মানুষের যে যারা বাজার করতে আসছেন অর্থাৎ এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু অনেকটাই ঝুঁকির মধ্যে আছেন এবং ব্যবসায়ীরা বলছিলেন যে তারা সিটি কর্পোরেশনের কাছ থেকে এই বাজারটি কিন্তু লিজ নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু তারা পরিচালনা করে আসছেন। অর্থাৎ এই বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে তারা কিন্তু অর্থাৎ তাদের যে জায়গাটি সেটি সিটি কর্পোরেশন কিভাবে লিজ নিয়েছে সেই বিষয়টি তারা অবগত নয়। অর্থাৎ আমরা দেখেছি সম্প্রতি সময়ে রেল লাইনের দুপাশে যে বাজার সহ স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলো উচ্ছেদে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ একটি অভিযান শুরু করেছিলেন। অর্থাৎ জনগণের বাধার মুখে কিন্তু সেই উচ্ছেদ অভিযান কিন্তু আসলে তারা সম্পূর্ণ করতে পারেননি, সেই বিষয়টি আমরা তখন লক্ষ্য করেছি। অর্থাৎ সেনাবাহিনী সহ অনেক কর্তৃপক্ষ কিন্তু এই রেল লাইনের পাশে বাজার গড়ে তোলায় ঝুঁকি বাড়ছে, তো তাই না? না, ঝুঁকি তো আছে, তারপরও আপনার এখানে সকল ব্যবসায়ী সতর্ক আছে, ওরকম ভাবে দুর্ঘটনা কখনো ঘটেনি আমাদের এই বাজারে, এখন তো ঘটেনি। তিনি বলছিলেন যে ঝুঁকি রয়েছে কিন্তু দুর্ঘটনা ঘটেনি, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। এছাড়াও আমরা দেখেছি প্রায় সময় কিন্তু দুর্ঘটনার মধ্যে কিন্তু সাধারণ মানুষকে পড়তে হয়েছে এই রেল লাইনে বাজারের কারণে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।